ইয়ার স্যার হ্যাঁ নামকটা একবার ভালো করে চেক করিলাম এখানে বোতল মিয়া নিনা আরো কোনটা লেখা এখানে তো আমার চোখে ধরেন না। ওখানে কইছি চশমা ওখানে আমি লাগাইতাম সব সময় ও দেখো বুতল মিয়া ভাই, না না কিতা হইনো বোতল মিয়া লেখা চশমা তুই না আমারে কুলাইলে, তুই না চশমা খান কুলিয়া ফোন লেখা। স্যার আমার সমস্যা হইলে কি দুইটা, চপ্পল কেন ফাও জ্বাললে ফাও আর মাথা গরম হয়ে যা, আর রাত ঘুমানির পরে চৌকি গুনতে আর কিছু দেখি না। ও স্যার স্যার ও স্যার দেশে কত বগা বগি চললো রে এখন টেন্ট। আহ আহ আমরা এখন ইঞ্জিনিয়ার হইছি দেখবাই আমরা ট্রেন। আচ্ছা স্যার ও যে গানটা একটা গাইছে বুঝছেন গানটা অ্যাকচুয়ালি অরিজিনাল খুব ভালো গান দেশো কত বগা বগি চলে এখন ট্রেন আমরা এখন ইঞ্জিনিয়ার হইছি দেখবাই আমরা কাজ তো এক কাজ করি এখন আমরা 2 টাকা রুজু করি তাইলে আমরা রইতো না বুঝছেন হাসাই মিশা তো ইঞ্জিনিয়ারিং যা করার করি লইছি এখন আর কোনো ভাইলে উঠাইলে দুটাইলি চলো 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 গাও তো সার্ভে শেষ না রইছে বাকি রইছে পুরা বাকি। ও ভাই ও তোরা শুনি যাও আমরা সারে কিতা মাতিতা কিতা ভাই সে চিনলাম না, আমার এখন তো সময় নাই, এখন যাইতে লাগে আরেকবার দি কিতা কও জলদি কইলাও। ও ভাই আমরা চিনবা পরে আগে আমরা একটা অ্যাড্রেস দেব মানুষের, ও গার বোতল মিয়া খেয়েছি নি। বোতল নিয়া খে ভাই চিনলাম না। ও ভাই এন্ডে বাই কইও না বুঝছেন এনি লাগি বহুত বড় আকারে সার বুঝছেন এন্ডে সার কইও মাতাইয়ে সে তো এখন আমার আগে কইতা, সে তো আমি চিনলাম মানে তাই সার না কিতা, তুমি তো আমার কইছো না এখন তাই কিতা কাজ করো। বাইরে কই আর তাই নই লাগি আমরা গাউরি লাগি সার সার বলতে খালি অনলি সার নাই ইঞ্জিনিয়ার স্যার তাই না গাউর সার্ভিসের করেন ইঞ্জিনিয়ারিং করেন লাগলে আপনিও করাইতে পারবা কিতা করাইতে খালি ঠান্ডা অ্যাড্রেস করে দিও কিতা করাইতে ও যে ও গাউর যে একজন আসলা নানি বোতল মিয়া এন্ডে চিননি কিতা কও স্যার বোতল মিয়া খে কই আর স্যার হ্যাঁ নামকটা একবার ভালো করে চেক করিলাম এখানে বোতল মিয়া নিনা আরো কোনটা লেখা এখানে তো আমার চোখে ধরেন না। ওখানে কইছি চশমা ওখানে আমি লাগাইতাম সব সময় ও দেখো বুতল মিয়া ভাই, না না কিতা হইনো বোতল মিয়া লেখা চশমা তুই না আমারে কুলাইলে, তুই না চশমা খান কুলিয়া ফোন কিতা লেখা। ওই ওই ইনি বেটা বোতল মিয়া ঠিক আছে বুতল মিয়া আমি তো কইছি চশমা কই তো কইছি চশমা খান রাইট লাগাইতে হবে কই আর ভাই আমরা সারর বইছনি তোরা চকুত ধরা গতিকে তাই একটা নাম ঠিক মতো কইতে পারছই না তার নাম হইলো গিয়া কিতা নাম কইছিলা বা ও বোতল মিয়া এন্ডা চিননি ওহো তে তো আপনারা একবারে জায়গা তাইছো, বোতল দিকে খালি বোতল মিয়া করায়, বোতল মিয়া করায় না বোতল মিয়া খালি করায়। তে তো তাই না 1 মিনিট পরে আইবা, তোরা দম লাগো না তাই নাইবা। তার বাড়ি ওটা না কিতা ও তানা বাড়ি একটা সে তো মনে কর স্যার তাই নাই যাইবা ও স্যার তখন এই যে ফোনও আমরা লাগি কথা কইছিলাম কিতা সার্ভে করাবার কথা কইছিলাম তাই কইছিলা তার বাড়ির পাশে একটা দিঘি আছে রে, ও দিঘি গো সাথে করালি। ও আচ্ছা তে অসুবিধা নাই আচ্ছা এর আইবা তো তাই নি কেন তাকলে ওই আইবা 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 আচ্ছা ঠিক আছে তাহলে কইস কত তাই নাইতরা কইয়া ও বোতল মিয়া আইতরা বেটা আবার বোতল মিয়া করেন, তার নাম বোতল মিয়া। ও আচ্ছা ও ভাই আইছো না তোমার লগে লাগাল লইতা করে ইঞ্জিনিয়ারিং আইছো। কইয়ার ভাই আপনি আমরা লাগে কালকে রাত কথা কইছিলেন না ওই কইয়ার ভাই সার্ভে কিতা করাইতা বেটা তুই স্যার না আমি স্যার। আচ্ছা তে আপনি জিগার করুন ও ভাই আপনি কিটা সার্ভে করাইছেন? আমি তো ফুরকি গমার সার্ভে করাইতাম, মানে এগুলো তো আর জলুলিতে আইতা মাতিয়া লাভ নাই, তা কোনে লাল হয় কোনে খাল্লা হয়, মাছও বড় হই না মাছও মরি যায়, মানে ওগু সার্ভে করাইতাম আর কি দেখতাই আর কি। আচ্ছা আচ্ছা কইয়ার স্যার ওকা ফুরকি গুত মনে কয় হতায় ভাই নিছি বুঝছেন ও তুই যে বোতল পড়িসলি ও বোতলে মনে কর বেটার ফুরকি নিচে আই গেছে। ও ওটাও বেটা জামেল হইতে পারে এক কাম করি বেটারে লইয়া নানি বাইরে লইয়া ফুরকি গু দেখিলে আচ্ছা চলো আমরা ফুরকি দেখলাম। কইয়ার ভাই ও ফুরকি কোন সাইডে আমরা লইয়া যাই আমরা আবার সময় শর্ট বুঝছেন তো চলোতে যাই আও দেখি লাগে চলো চলো বাইরে লগে তাকো আমরা ও দেখাই নিবা আমার ও ও ও ফুকি দিতে ও দেখো হালত দেখো কথা। ভাই গুলটা হাল্লত নাই দেই রে বেটা, আমার চশমা হাতা দিতে সুন্দর করে দেখি। ইয়া আল্লাহ এই তো বোতল নি, ও ভাই আমার দ্বারা এগুই তো না। ও স্যার 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 তোরা দম লাগো দেখি যাই কষ্ট করছ ন তো কোনো মাটিতে যাও কতরা একবার তো তোরা দেখো ট্রাই করবি ও বেটা কর্মচারী একবার চশমা খান লাগাইয়া তুই না দেখ তোরা আগর অবস্থা। ইয়া আল্লাহ স্যার ইগো হইতো না বুঝছেন ইগো হইতো না আমার দ্বারা একবার তাহলে ভাই বেটা আমি তো কষ্ট কথা আমরা এখন দেখো ইগুত যে মেশিন দিয়ে টেস্ট করতে হয় না মেশিন দিয়ে টেস্ট করার সময় খবর খারাপ হয়ে যেতে পারে বুঝছো না
খবর খারাপ বালা রেজাল্ট পরে পাইমু আগে পরীক্ষা দিতে লাগবে এখন পরীক্ষা তো না দিলেও এখান ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ক্যান্সেল হয়েছি। ক্যান্সেল হয়ে যাবে ও স্যার কি তো হয়েছে বড় দৌড়াদৌড়ি করো দেখি দুজনে। বাইরে কইয়ার ও যে আপনার যে ফুরকি যেটা এটার মাঝে বহুত সামান আছে বুঝছেন, বহুত মাল আছে একটা, আপনি এটা সাফা করতে লাগবো। আচ্ছা এটা যদি সাফা করুন না তো কিন্তু খবর খারাপ হয়ে যেতে পারে বুঝছেন। এখন আমরা সামান্য সার বেশ দাল লইও না বুঝছেন, আগলাতে আমরা টেস্ট করে লইনি, করিয়া আমরা বাইরে সান্ত্বনা দিলেন বুঝছেন। আচ্ছা আইবতে আমরা এখন এখন এক কাম করে আমরা টেস্টও লাগি যাই বুঝছেন। জেলা হারো আমার কোনো একটা সলিউশন করিয়া দিয়া যাও। কিটা প্রবলেম হয়েছে ওটা আমরা দেখা যাইব। ও বেটা তোর খাতা খান একবার রাখ আর আমার চশমা খান দে আমি তোরা সার্ভে করি যাই আচ্ছা ঠিক আছে, তোরা সার্ভে করি লাও। ও তো ও বেটা কর্মচারী এটা কিটা স্যার এটা তো খুব লেফটিন পড়ছে। ভাই তোমার এগুলো তো লেফটিনের ট্যাঙ্কি কানেকশন কোম্পানি আছে ওগুলো আগে দেখা লাগবো ও তো বাদি লাইনে গুয়া স্যার ও নো ট্যাঙ্কি গুয়া। ভাই অনু তোরা রাস্তা পাও বেমার বুঝি লাইছি ও রাস্তা তাইও বাইরে হইয়া আমরা সারে বুঝছো নি হাত দিয়া বেমারটা ধরি লেছে, বা আমিও ধরি লেছি বেমারটা সারের লগে রইয়া রইয়া বুঝছো কিছু আমার অভিজ্ঞতা হয়ে গেছি। তো এখন এগুত যে আমরা ফইলা যেতে ভাবলাম ইটা না, এগুত কোনো মাল নাই, খালি আপনার তো এগুত লেফটিনের ট্যাঙ্কির লাইন কোম্পানি দিয়ে ছাড়া আছে ও ওটাটা বন্ধ করলাম, ওই লোক মেইন ঔষধ। আর 2 নম্বর ওষুধ হইল গিয়া ও যেটা বাজার বির আছে কথা খাটি লিও, ইটা যদি খাটো না মাছ বড় হইতা না বুঝছো নি। আর ভাই মাছ বড় বেলা আমি একটা ঔষধ আপনাদের লিখিয়ে দিমু আর তোমার মাসে মাসে তুমি চুন মারবা। এখন তোমার দিঘির অবস্থা হয়ে গেছে বেশ খারাপ, যদি এখন পানি ভালো হইতে হইলে চুন তোমার জরুরি রাখবো স্যার আর একটা প্রবলেম, ও তো এখন বাক্কা লাগাইছি না আমি, ও এখন আবার দিকে রাস্তার দিকে সুন্দর, এগুলোর বিষয় কিছু বুঝলাম না। এগুলো সুন্দর আর নষ্ট এই বিষয় তো বহুত বড় একটা সমস্যা হয়ে আছে। এটাও বুঝছি স্যার, এটাও লেফটিনের লাইনে বন্ধ করে দিলে এটা সব সমাধান হয়ে যাবে। বাইরে কিতা হয়েছে মাত বুঝা গেছে নি, ওটা তা কাম করিলে বুঝছো নি। আর আমরা এখন যাইতাম গিয়ে আমরা আরো সার্ভে করা লাগবে। ওষুধ ওষুধ লিখিয়ে দিয়া যাও কিছু ওষুধ স্যার তুমি দিলেই না আমি দিতাম, তুই নি বেলা হলো আমার আচ্ছা, আমি দিলাই মু লেখিয়া তুই এক মা তুই কেউ যেন করোনা যে না বেটা না কন্ডিয়া গু লিখিয়ে দিলাম আমরা ফার্মেসি যে একটা আছে উপস্থিত হিসাবে ওটা লিখে দিলাম। হয়েছে স্যার মফিল একদিন দিতাম না 1 লিটার দিতাম। বেটা হুন মফিল দিলে কিন্তু মাছ মরে যাবে আসতে মাতিস দারো মানুষ আছেন তারা শুনলে অসুবিধা হইব আউরি যদি মাতরে। স্যার আমি তো এই মাতর লাগি না যে মফিল দিলে মাছ মরে যাবে, আমার মাতে সে কি ডাবলা যেতা ও যে কিটা এখন তুলা মারি দেখছো না অক্সিনটা মফিল দিলে ফিস লইল নাকি লইজন এগুলো ফিসলা আর যাবার কোনো রাস্তা নাই এগুলো কোনো ডাল উল নাই ইগনান টানরে দি বা টান করে দি আজিরা মানুষ লাগাই ইগনান সাফ করাই লাগবে সুন্দর করে। আচ্ছা তে ভাই ও কিটা কইতা স্যার ওষুধের নাম ওষুধ কন্ডিয়া বাইরে কইয়া সারে কন্ডিয়া গু দিবা বুঝছো নি, আর ফেনিল একটা কিন্তু মারা লাগবে বিরাই ধরি, আর সামান্য মফিল দিলে দে ওইব বুঝ দেওয়া লাগবে। কইয়ার বাইরে কইয়া সামান্য মফিল দিলে বুঝছো নি, মফিল একদিন লই আইও আর ফেনিল লই আইও, দেখবা সমস্যা শেষ হয়ে যাইব কি, আর আমরা ডালুয়া লাগতো না। হইয়ার ভাই এন্টারদের কথা মফিল দিতা মফিল দিলে তো সারা মাছ মরে দিবা, মফিল তো মানছে গাড়িত বড় ওই রে এখান থেকে আমি গাড়ি জ্বলা মফিল তার ইটা দিলে তো মাছ পুষ দিবা, ও এখান আর থেকে নিয়ে দিলে তো মানে পানির দুর্গন্ধ সারাটা বাড়ি দিব, মানুষ বাদে রাস্তা বাদে আটিতে পারতে না। ও এখান তো বুঝছি না আমি। হইয়ার ভাই মোবাইল যেন দিতাম মাছ তো সারা মরি যাবা। এ হে ভাই মাঠটা বুঝছেন না, ইনো সারে জলা মফিল দিবার কথা কইছেন না, সারে কইছেন ইনো বালা মফিল দিবা, জলা মফিল তো এমনিও জ্বলা বুঝছেন, জলা মফিল দিলে মাছও জ্বলি দিব বলা নানি স্যার। ওই জলা মফিল দিলে দিকে যতটুকু মাছ আছে সারা জ্বলি যাইব। ও সারা জ্বলি দিবে তেয়ার ইনো সারে বালা মফিলের কথা কইছেন, বালা মফিল একবার দিয়া দেখো সারের কথা অনুযায়ী দেখবা ফুরকির পানিও মানে সমস্যা যেগুলো আছে এগুলো সমাধান হইব, এগুলো লাগে আর করে বাড়ি যাওয়া লাগতো না বুঝছো নি, সমাধান হইব। আর মফিল ওগু সার একদিন দিলে আর আমি বুঝছো নি। আচ্ছা মফিল একদিন আর ফেনিল একটা না নি, ফেনেল একটা দিলাও ফেনিল একটা হ্যাঁ, আচ্ছা ফেনিল একটা আর হইলে গিয়া কন্ডিয়া কন্ডিয়া নি স্যার। কন্ডিয়া কন্ডিয়া স্যার ইনো আমি CORUN এ দিলাইছি। ও মাই গো বাবা ও ভাই হা বেটা হলে হলে একটা ইনি তুই করোনা লিখলে গার মানকে ফিটিবা তোরে এ তো স্যার বানানো কো কইয়া দিলাইলে তুই নামে কি লেখ তুই CONDIA কন্ডিয়া। ও আচ্ছা কইয়ার ভাই ও যে 3টা ওষুধ আছে না নি, ও 3টা আর যদি ফাজিল কিছু লাগে তে ফাজিলও আনতে পারবা বুঝছো নি। আচ্ছা আচ্ছা তে আমরা যাই যে ওষুধ 3টা লই যাই, এটা কমবো তো ওই ভাই এটা কমবো স্যার কমবো না নি, কমবো কমবো আশা করে বাড়ি যাওয়া লাগতো না, আর যাওয়া লাগতো না বিলটা লইলে। কইয়ার বিলটা দিলাইলে ভালো আসলো। তো বিকালে ফার্মেসিতে গিয়া ওষুধ একারে লইয়া সবকিছু দিয়া দিমুনি। কিটা করতাম স্যার
ও তো রিকোয়েস্ট করে কইতরা যখন ওই বস থাকক আমরা যাই গিয়ে এখন আচ্ছা তে ফার্মেসিত কিন্তু ইরাই ধরে যাইও বুঝছো নি বিকালে আর পয়সা লইয়া দিও আচ্ছা আচ্ছা পয়সা না নিলে দেখিও খামে মিস মারি দিব না ওই চলো যাই গিয়ে আমরা আচ্ছা বাইরে মাথা আনছি কে যা গাড়ির অবস্থা মানে কি এখন টিপটাপ কেমন আছে লাগে আরে ও ভাই গাড়ি গুড়ি চালাই চলা জান না অত এখন ওই মানুষ অটো চালাইছে কিলা চলুন কিতা কইতাম আমি ইনস্ট্রুমেন্ট দিতাম পারি না কিলা খাইতাম আর কিলা চলতাম বহুত মুশকিল তুমি কিতা করতে গাড়ি চালাই আচ্ছা গাড়ি মানে আমি তো গাড়ি লইলেছি কেস আমার তো টেনশন নাই যেতজন ইনস্টলমেন্টে গাড়ি লইছো খুব কষ্ট কথা বুঝাইছিল মাতিও না 30,000 দিলে 5,000 দিলে শোরুম থেকে লইয়া না বাজে বাদ দে আর গুরান বেসইল আর বাদে ইনস্টলমেন্ট দেন শোরুমে টানিয়ে নে আর অবস্থা কথা এটা কত মানুষ বেকারি লা এটা ইনস্টলমেন্ট আমি চিন্তা কিলা দিছি আমি চিন্তা করি ভাই না বুঝাইছিল তুমি ইনস্টলমেন্ট তো মোটামুটি দেরা এটা কোনো সুরত দিয়া যায় সবাই মনে কথা বেশি খবর তো নে দিয়ার তো নিজে কাম করে দেবা লাগে ইচ্ছা তো আর মারছিলাম না চলো আমরা যাই গিয়ে খানা যাই আমার তো চোখে ধরেন না তো ইনকিটা লেখা আছে এগো কইছো ওটা ফেনিয়ল আর ওইলোকে এগো হইছে মানে যখন মুফিল দেন মুফিল আর এগো লোকে ক্যান্ডিয়া আরে বাবা কোন্ডিয়া না কোন্ডিয়া কইছে ও ভাই কোন্ডিয়া ইচ্ছা কোন দিয়ে মারা রাখিতা ওটা না ভাই ও ইঞ্জিনিয়ার কল আইলা তানরে ফুরকিও দেখাইছো এখন এগোর মাছ এটাও তো মরি যায় না মানে তানো তো ফুরকির অবস্থা খারাপ এখন ইঞ্জিনিয়ার কলে দিয়া গেছন ক্যান্ডিয়া কেন্ডিয়া নাই তো কন্ডিয়া ও কোন্ডিয়া ও আর এগো মফিল আর এগো দিছন ফেনিয়ল রেবো কিতা দিছো রেবো কোন জয় দিছে এটা তোমারে কোন ইঞ্জিনিয়ার দিছে এটা ফিশারি দেন না এটা গাড়ি দেন ফেনিয়ল লেফটিনো দেন এটা ফিশারি জিনিস না বুঝছো নি কোন ইঞ্জিনিয়ার গেছে আল্লাহ জানে কোন বাড়িতে গেছিল কিনা কিটা না তো তান ফোন করছেন ইঞ্জিনিয়ার এটা ইঞ্জিনিয়ার বালা না হইছে না বাইরে হইয়া জেবলা তান্তার প্রথম আইছন আবার পরে তান্তার উঠিয়া কইছন খানোর নাম হইল কি বোতল কইছন বোতল মিয়া খানো কইছে চিন পাইছি না ওলা মানে কিতা ইঞ্জিনিয়ার কল আইছন পানি দেখিয়া তান্তার ধরেয়া যান কি দৌড়াদৌড়ি করুন দিও তনে আর বাদে দিয়া গেল ওটা মানে আমিও তো চিন্তা করি পাই না মোবাইল তো গাড়ির দি আচ্ছা ওই মানে অঙ্কিতা করতাম তারা তো হইয়া গেল ওমন ইউজ করে দেখতাম তারা তো আমি তো টাকা 2,000 অ্যাডভান্স দিয়েছি ফোন পে দিয়া না তো টাকা দিলেছ তো এখন ইউজ করতেও লাগবো ইটা ইউজ করলে রে বাবা করে যাইবা কি দেই ইকানো যেটা লেখিয়া দিছেন এটা অ্যাকচুয়ালি কোনো ইঞ্জিনিয়ার এটা কোনো মানে ফিশারি লাইনে কোনো লাইনেরও না তোমাদের এক টকটক আমি করছো তোমাদের টকটক আমি টাকা 2,000 দিলেইছো 2,000 খাইছ না দিছ না টাকা কোনটা নিছুন কে তোমার তাই টাকা কিন্তু কেন নিছেন তুমি তো না বুঝা জান না আমরা তো মাথা ঠিক আছে তুমি না বুঝা যান সবচেয়ে মাথা বেশি দোষ আছে ফিশারি দিদা না টাকাও নিছো না এটা দিও না ফিশারি মাছ মরবা বুঝছো নি ডাক্তার তুমি দেন দেখাও আর ভাইয়া তো ইলা খরচন করি আমিও জানি না ইকা ওই ডাক্তার তুমি দেন দেখাও তোমার ভাগ্য বলা আমরা ভাই লিছো তোমার তাই সারাটা ঠিক করে দিছি যাও হই আর বাইরে হই আর টেরার এখন আচ্ছা মাঝনো এখন তাই জানো তারও গিয়া টাকা গুণ গিয়ে ওষুধ লিয়া টাকা গুণ ঘুরে জানো আর তুমি জানো আমরা ডাক্তার দেখা আমরা যাই গিয়ে আমরা একজনের গাড়ি স্টেশনের বর্তমানে একটা গাড়ি চালানো যাওয়া লাগে আচ্ছা তো ঠিক আছে ভাই ঔষধ আর আনতাম না আমরা গিয়া পয়সা কোনো ফিরে আন হ্যালো ইঞ্জিনিয়ার সামনে আপনার তো লাগাল ভাইটা মারলাম আপনার বাড়ির রাস্তাতে আমি বয়াত আছি আও তুমি ভাই তুমি ফোন মারলাই না কিটা হয় হয় কত কষ্ট করি আর ফোন মারার দরকার কিটা আমরা কইলতে গেলাম কিনা আমরা তো নাকি গাঁর ইঞ্জিনিয়ার আমরা গাঁও সার্ভে করি আমার মাথায় কাম করেন না আমি তো করতে গেলে তোমার তানোর লাগাল লইতাম আচ্ছা তোমার তানোর স্যার হে আমরা সার তো লাগে তাই বুঝছো নি সারে বেশ মাতি লইতো না সারে কর্মচারী আসেন আমার আমি মাতিতাম এখন আপনার একটা মাত কই এখন বাড়ির যাওয়া লাগবে না ও শেষ হয়ে দিব না কোনো দিলাও ওই আর স্যার আর ও দিলাই বাড়ির যখন যাওয়া লাগতো না তো অনু দিলাই দম লাগ বেটা আগে বিষয় কিটা জিকার কর না গুলাখান কোনটা দিয়া যাইতাম দিয়া এখন হিলা তো লেফটিন উঠিনি তো নাই না বুঝছো নি লেফটিনের কোনো প্রবলেমও নাই লেফটিনের প্রবলেম হইতে আমরা এক কাম করবো মাথার বেদনা কইয়া তারে আমরা ভাগি যাই আচ্ছা বাইরে হইয়া সমস্যা যদি কেন শেষ হতে আমরা অনু দিলাই আগে কো তোমার সমস্যা কিটা স্যার আমার সমস্যা হইলে কি দুইটা চপ্পল কেন ফাউত গেলে ফাও আর মাথা গরম হয়ে যায় আর রাত ঘুমানির পরে চৌকি গুনতে আর কিছু দেখি না যাও রে বউ ওটা নি ইঞ্জিনিয়ার করে লাগে আমরা আনছো ইগো তো স্যার চোখ মুজিলে তো রাত ঘুমানি পরে এমনি তো চোখ মুজিলে আর ইনো দেখতা কিটা তুমি দেখার কিটা একমাত্র স্বপ্নে কিছু দেখলে দেখতা ও ভাই মনে হয় স্বপ্নে কম দেখো ও কথা কইছো না নি ও বলা মনে হয় স্বপ্ন দেখি না বে তো বেটা কর্মচারী এগুলো তো বহুত জটিল ব্যাপার ওগুলা খান ওগুলো বুঝ দিয়া যাই গিয়ে আমি স্যার
চিন্তা করে না, তোমার লগে থাকি থাকি বুঝছি না, আমার অভিজ্ঞতা একদম হয়ে গেছে। তুই বেটা আমি যেখান বুঝি না তুই কেন কিরা বুঝি লাগবি, তুই নেবে আমার কর্মচারী আর আমি হইলাম কি তোর স্যার, খালি আউরি মাথস কি সারিখান মাঠ ঠিক আছে, এখন তো বুঝতে যাওয়া লাগবো তো। বুঝতে যাওয়া লাগবো এই কথা ঠিক আছে, তোরা বালা টিকি চিন্তা করিস বাড়ি গোদার বাড়ি খাইবি পয়সার পাশে তুই মাতিরা ফেলা কইয়ার পয়সা 2000 দিবে আমরা রে, বুঝছো নি? পয়সা লাগি কোনো টেনশনও করিও না। ও বেটা তুই হুন 2000 কিতা কইছিস, বহুত মারাত্মক রোগী রাইট চৌকে দেখে না ঘুমানি যাবে বুঝলি নি, তুই টাকা 15000 মাত আমি বিয়াফার সমাধান করিয়া দিবি। ইখান মাঠ ঠিক আছে, আবার যে বেটা এরে কইয়া বাইরে কইয়া তুমি রাত ঘুমানে পুরো চৌকে দেখো না, করা নাই ই চৌকে দেখতে হইলে না বাক্কা মেডিসিনের দরকার আছে, বুঝছো নি? তুমি টাকা 15000 দেওয়া লাগবো সারার কথা অনুযায়ী। পয়সার কোনো টেনশনও করিও না, আমি খালি ঘুমানি ভরে চৌকে দেখতাম। আচ্ছা হইব তোমার চৌকে দেখার সমস্যা একটা সমাধান করবো আমরা, এখন তুমি পয়সার বাজে মেনটেন করি আমরা লাগে আলাপ করো আর দেখো ভাই, এটা কোনো আমরা ডাক্তারি কিছু নাই, এটা হলো ইঞ্জিনিয়ারই আমরা, মাত বুঝা গেছি। স্যার তো আমি চিকিৎসাত লাগি যাই, আপনি লাগে যাও চিকিৎসা, স্যার আমি চিকিৎসাত লাগি যাই, বুঝছো? লাগে যাও দিয়েছে ভাই। ইস স্যার, মাথা তো পুরো 90% গরম। যাও রে বো, আমি আবার চপ্পল ফাপ দিলাম না, আমার মাথা গরম হয়ে গেছিল। শুনো ভাই এই সমস্যা বাক্কা বড় আছে, তুমি কেমন আগে ফাট থেকে চপ্পল ইচ্ছা খুলছো? চপ্পল আমি 5 মিনিট আগে খুলিয়া রাখছি, গরজ যাই না শর্মর ব্যাপার, বেটির সামনে লাগাই দিই চপ্পল। গাঁও বাড়ি যখন বারোই স্যান্ডেল আতলে বারোই, আর মানুষে দেখলে আমার যা সরম দেই। স্যার যে কোনো লাইনে আমার সরম থেকে বাঁচাও। স্যার ওষুধ এগুলো দিলেই তেমনি দমলা রোগটা আগে বেলা ঠিক চেক একবার চেকিং করি লাই, তুই পারছত না যখন আমি করিয়া দেখি কিটা বিষয়। আচ্ছা ভাই তোমার স্যান্ডেল ইচ্ছা কেমন আগে তুমি খুলছা? ও 5 মিনিট আগে খুলিছি। এই যে স্যান্ডেল 5 মিনিট না 5 ঘন্টা খোলার জন্য 5 ঘন্টা হইব, ওই সময় তোমার মাথা ঠান্ডা হইব, এর আগে হইতে না। স্যান্ডেল আমরা পুরা মেডিসিন দিয়া দিমু, ওগুন তুমি ইউজ করলে ও তোমার স্যান্ডেল একটা ঠান্ডা হইব, এর আগে ঠান্ডা হইতো না, বুঝছো নি? স্যার যেটা দিবার জলদি দিলাম, আমি গরজ জানছি আমার মাথা গরম হইয়া আছে। স্যার ঠান্ডা ওষুধ দিলেই জানতো, খাতা ওখান দেওয়ার ওষুধের নাম ওগুন কইয়া দেবো, আমি লিখিমু, বুঝছো? জলে লেখিলা তুই ফ্রিজের পানি লেখিলা তুই তোরা, ফ্রিজের পানি 1 বোতল নি? 2 বোতল লেখিলা। আচ্ছা 2 বোতল। আর জলে লেখিলা তুই পুরা বরফ মাথা যেন গরম হয়ে যায় ওই সময় বরফ মাথাত বান্ধিয়া রাখতা, বরফ বান্ধিয়ে রাখার লাগি না নি? ও আচ্ছা তো বরফ বরফ দিলাই 2 পিস। 2 পিস দিলা হইব। আচ্ছা বরফ 2 পিস দিলাইছি, তারপরে তারপরে তোর তরফ থেকে কোনটা আগে দিলা তানরে দিলা হয়, অতদিন থেকে আমার কর্মচারী কর দে তো ইলা যদি কও আমি একটা ওষুধ দিই আর দিলাও দেখি। কানর যখন মাথা ঠান্ডা হয়ে যাব বরফ, চপ্পল ঠান্ডা হয়ে যাব ফানিয়ে, বরফের ফানিয়ে, মতলব ফ্রিজের ফানি, আর একটা ওষুধ দিলাই সুপার গুলো লাগাই দিবা, চপ্পলের তলে সুপার গুলো 3টা দিলেই বা বাঁধিয়ে দিবা। সুপার গুলো দিলে নাকি জিন্দিগির লগে চপ্পলাই ফাই এখন হয়ে যাবে, তুই না না তুই না ফারছত না, ও দুই এগু এখন দে। আর যদি না কমে তানরে কই 2 গ্যাসর 7টা দিয়ে এখন স্যান্ডেল বানাইয়া ফিন্দিবার লাগে, আর এখান ফিন্দিতা না। তার দিয়ে আমি কই আমরা তো 2 জন আর বাকি দিই না, আমরা বললে 2 নম্বর হইছি, আর তো দাল লইতাম না। না না এই সমস্যা একবারে শেষ করিলেই না, বুঝছো নি? যে খোকা হে যে চপ্পল গরম হইলে খুলিলা আতো লইলা, এক সরম না নি, এই সরম থেকে বাঁচিত। সুপার গুলো যদি 3টা লেখিলাই, সুপার গুলো লাগাই দিলে আর তো চপ্পল গুলার লাইন নাই, লাইন না একবারে মাথা ঠান্ডা হয়ে মাথা ঠান্ডা হইব। আর দিলে এটা ভালো দে সুপার গুলো 3 পিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও বাইরে কই এখন ওষুধ বুঝাই দেই, বুঝছো? আমরা ওষুধ লিখি লেছি, তো ওষুধ হইল গিয়া যখন চপ্পল লাগাইবা এটা তো গরম হইব, চপ্পলের মাঝে ফ্রিজের পানি 2 বোতল লিখে রাখছি, 2 ওখানে 1 বোতল দিবা, দিয়া তুমি চপ্পল লাগাইবা, কিন্তু গলতি করলে বাদে আমরা দুষ্টাই পারতে না। আর 3 নম্বরে তোমার মাথা গরম হয়ে যায় না নি, যদি মাথা গরম হয়ে যায় গিয়া তুমি ফ্রিজের না বরফের যেটা টুকরা আছে ওটা 2 পিস মাথা দিয়া বান্ধি লইলে না নি, এমনিতে মাথা বান্ধি লইলে ইয়া মাথা ঠান্ডা থাকবার, গরম হইতো না। আর চপ্পল দিয়ে তুমি খালি খোলা লাগি যায় গিয়া, আর খোলাও লাগতো না, সুপার গুলো 3টা দিয়ে চপ্পল ভাঙিয়ে দিবা না নি, আর দিয়া তুমি চপ্পল লাগাইবা, আর চপ্পল খুলিতে না মানুষ দেখতেও না আর আসিতেও না। মাছিটা ওই বুঝা গেছে নি? ওষুধ ঠিক মতো ইয়ে করা লাগবে, আর আমরা পয়সা দিলাম। ফোন পে দিমু টাকা, ফোন পে স্যার এখন 500 নাও কি স্যার ফোন পে স্ক্যানার এখন দিলাই তাইনি? আমি স্ক্যানার খান দিলাই তারে দমলা। আচ্ছা টাকা ওগুন রাখিল, টাকা আমি রাখতে না, আমার পকেটে তা হোক স্যার, আমার রেগে তো বেটা তোর ফেকেট। আচ্ছা হইব ফেকেটে তোকে বাদে যাইতে সময় কইতে স্যার আমি যাই আর কি দই মারি আমার টাকা লিয়ে যাইতে, ইটা মাতার একদিন মাতিস না নালে আর ইলা ফাইসলাই নি আমার হাত দিন, ইটা আউরি মাছে না, বুঝছো নি? আচ্ছা তো বাইরে মোবাইল কো দেও চাই তোর আমার কেন নে ও স্ক্যানার ফটো মারি দিলাই দিছে। আচ্ছা ধর ফটো মারি ও স্ক্যানার পয়সা দিও, বুঝছো নি? আমরা পয়সা যদি দেও না তেটা ওষুধে কাম করতো না, আগে পয়সা দিলাই পয়সা দেওয়া লাগবে। আমরা ইঞ্জিনিয়ারিং লোক কবিরাজি আছে ভাই, পয়সা না দিলে ভাই কাম করছে না, আগে কইয়া স্যার আমার ওষুধ দেখুন জলদি লিখে দেবো, আমি আনা দিতাম গিয়া। ওষুধগুলো আমরা লিখে লেছি আগে, বুঝছো নি?
ওষুধ ওগুন ও স্লিপ ওখানে যেগুন আছে ও ওগুন বুঝছো নি ফাজিল কিছু লইও না যে নিয়মে কইছি ও নিয়মে লইও আর এটা কিন্তু ডাক্তারও ফার্মেসি দিতে না এটা দোকানও হইয়া বুঝছো নি তারা আমরা বুঝছো নি যাই কি ওষুধ ওগুন ঠিক মতো আনিও তুমি তাই যাও গে আমি লইয়া আচ্ছা হইব আজকে কেমন রুজি করছো না ঠিকঠাক একবারে নাই কইয়া যাইতাম গে বেঙ্গলোর অটো বেচিয়া ও এখানে মার ঠিক আছে অটো চালাই আছে একটা ফ্যামিলি চালানি জানা প্রচুর কষ্ট বহুত কষ্ট আর ইনস্টলমেন্ট এলা অটো তো এবার অটো ভাড়া বেশি হয়ে গেছে আজকাল টিপটপ এখন টুটিল নাই না না কিলা তুই এখন একটা ইনস্টলমেন্ট দিতা এবার রুজি বা ওইতে লাগবো রুজিও নাই ওই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন? ভালো আছি ভাই আমার একটা হেল্প করো না কিতা হয়েছে রে ভাই তোমার কিটা অসুবিধা নেই বুঝে কিতা কইলে হেল্প করতাম মানে কোন আমরা হেল্প করবো তো আমরা তোমার পারি করবো ভাই ইঞ্জিনিয়ারে আমার ওষুধ দিছিলা স্যান্ডেলও লাগাইছিলাম এখন স্যান্ডেল গান খুলেন না তোমার কিছু লেখি আছে স্লিপ আছে নি? ও স্লিভে এখন দিয়া গেছে না দে দেখি দেখো সংখ্যা আর স্লিভে গান এ হে ইগুন তো হগুন কিন্তু দুইটা ওষুধ তো ভালো আছে একটা দিছেন মানে ফ্রিজের পানি একটা দিছেন বরফের চাখা এই দিকে ভালো আছে মাথা ঠান্ডা হইছিন এই দেখো না সুপার গুলো দিলেছেন এই তো মানু মারিল তো কালকে রোড লাগাইয়া তো হগুন তো চাইলি কিছু কিনা তারপর ভাই তারে বুঝিয়া দেও হগুন তোর ধরা লাগবো গাউট যেগুন টোক আইছে তুমি রে ভাই একটা জিনিস তোমার মাথার কিছু নাই নি সুপার গুলো তুমি ফাউট কিলা লাগাইলা বুঝলা না সুপার গুলোটা লাগাইলে ফাউট এই সেন্টেন্স দিতে না এই আর ভাই ইঞ্জিনিয়ার হলে কোনো ইঞ্জিনিয়ার হলে কোনোদিন চপ্পল সার্ভে করতে দেখলাই নি তাই তো গড় সার্ভে করো ওহিনো আর দুই ইঞ্জিনিয়ারে ফানি সার্ভে করে গেছেন এটা কিটা ইঞ্জিনিয়ার বার হইলে আর জুতা আর ফানি সার্ভে করতে এটা দেখছি না হয় কিটা জবান আইলো তুমি মাত বুঝছো না ওই জন অন্য ইঞ্জিনিয়ার যে কিন্তু পানি দিছিল আর ওই ইঞ্জিনিয়ার সেম লেখা ওই ইঞ্জিনিয়ার ওগুন হইবা আমার শুনতে কিন্তু আমরা লাগাল পাইতে মানে তুই সামান্য আমরা পয়সা লইমু আর তোমারও কইয়া দেব কোন হিসাবে সুপার গুলো উঠা ফাউট লাগাই না এখন আমরা আই ছুটাইয়া দিমু যে কোনো লাইনে কিন্তু এটা আউরি লাগাইও না তাই চিন্তা ভাবনা করিও জিনিস বুঝিয়া লাগাইও ইঞ্জিনিয়ার দেখিও বলে ভালো করে বুঝিও আউরি হলতা লইয়া লাগাইতে ইনো একদাক লস করে গেছো ইনো তোমারে মানু মারিলে অনে তো সুপার গ্লু লাগাইয়া ভাই এখন আমার ছুটাইবা একটা যুক্তি দেও আই দেই আর ধরো তোমার সিলিভান পকেট হলো তোমার বিলেট এখান দিয়া আর তোরা আসি তখন মানে 5 দিলা খাটে না আসি ফলাই দিও হইবে না রে বু এটা আইলা না চাল আইলনের স্যান্ডেল তো খালি 10 টাকার মশলাইটাকে তোলে মারলেও যতক্ষণ লাইলন জ্বলি গেল খাওয়া দুবালা রইলো না বাবা হালু জ্বলি যাইব না না খাওয়া তুমি এক কাম করো আমি তোলা কইছি ওলা করিও তো আরাম সে যাইবে বুঝাইছ নি আর যাও আচ্ছা ইতারে বুঝা এক বড় গাছ বড় আরো ভাগ লইছেন আমরা এক টেনশনে মরি আর আমি ইনস্টলমেন্টের টেনশনে আর তারা লইয়া ফেব্রুট লিয়া রুতা লইয়া মাথা খারাপ তারা এটা তো ভালো মাথা নষ্ট হইছে আমরা যাই গিয়ে আমরা গাড়ি বিচার উজিয়ে পড়ে গিয়া তো মাথায় লেগে চলা যাই বুঝাইছ তোমরা স্যান্ডেল ওখান লাগা আমার স্যান্ডেল নিছি পাবলো লাগিও আল্লাহ জানে